হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলাম চা বাগানে, মণিপুর চা বাগান। দেখেন অনেক উপরে উঠে গেছি, সূর্য প্রায় নিবু নিবু করছে। দেখেন কত উপরে উঠলাম। চা পাতার গাছগুলা সবগুলাই কেটে দিছে, কারণ এখন আবার নতুন পাতা গজাবে। বৃষ্টি হলেই পাতা গজানো শুরু করবে। শীত শেষে এখন ফাল্গুন চলে আসলো। এখন বৃষ্টিও মাঝে মধ্যে হইতে পারে, যেন গাছগুলো কেটে দিয়েছে যেন নতুন পাতা গজায়। দেখেন চা গাছগুলো। এখন একটু উপরে উঠবো। এদিকে রাস্তার দুই পাশে ব্রিজ ঢালাই দিছে, কারণ এদিক দিয়ে ট্রাকগুলা উপরে ওঠে। চা পাতা যখন তোলা হয় তখন এদিক দিয়ে গাড়ি নামে, তো জন্য ব্রিজটা ঢালাই করছে, নয়তো কাদা হয়ে যায় বৃষ্টির দিন। ওইদিকে আবার ঢালাই নাই, সমান্তরাল রাস্তা। ও কত উপরে আসলাম। আশেপাশে কাউকে দেখা যাইতেছে না। দাঁড়াও দাঁড়াও, ওই আমার মেয়ে অনেক দূর চলে গেছে দৌড়াইতে দৌড়াইতে। চলেন যাই। চা বাগানে আসলে মনটা ভরে যায়। মাঝে মধ্যেই চা বাগানে আসি, ভালো না লাগলে। আর এখন তো শীত চলে যাইতেছে, বৃষ্টির দিন আসতেছে, চা বাগান দেখতে আরো সুন্দর লাগবে। এখন গাছগুলা ময়লা হয়ে আছে, ছোট ছোট পাতা গজাইতেছে। কাটা হয়েছে এগুলো অনেক আগেই হয়তো। এদিকে চা বাগানের মাঝে মধ্যে কিছু এগুলো নিম গাছ লাগিয়ে দিচ্ছে। নিম গাছগুলা কাঠের জন্য হয়তো লাগাইছে, নয়তো তো এখানে লাগানোর কথা না। মামনি, ভালো লাগতেছে? হ্যাঁ, সামনে আছে সাম্য, পিছনে প্রীতা। দেখেন এদিকে এখন 4:30 বাজে। ও কত সুন্দর জায়গাটা। অনেক সুন্দর। যাও উপরে যাও, উপরে যাও। এখন আমরা আরেকটু উপরে উঠবো। এদিকে দেখাই রাস্তাটা। আচ্ছা, এই জায়গাটা একটু দেখেন কত নিচে। এদিকে উপরে যাই।
সবটা জায়গায় শুধু চা বাগান আর চা বাগান। যাও ওইখানে যাও একদম ওইখানে। হ্যাঁ ওইখানে। দেখেন জায়গাটা সবটাই পাহাড়, উঁচু নিচু, আর সব জায়গায় চা বাগান। আমরা ওইখানে যাব, উপরে অনেকেই আছে।